ঢাকায় বসে আমরা কাইকিং করতে পারছি। চলে গিয়েছিলাম ঢাকা উত্তরাতে। আর কিভাবে গেলাম, কত টাকা খরচ, সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার পেজ। আশা করি সবাই ভালো আছে। MRS ফ্যাশন প্যারাডাইস থেকে খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে আমাকে। এর পেজে সব শাড়ির প্রাইসই দেখলাম খুবই রিজনেবল এবং এই ইউনিক সুন্দর সুন্দর কানের দুল কিন্তু আমি আফরোজ পেজ থেকে নিয়েছি। আজকে আমরা মেট্রোতে করে চলে যাব উত্তরাতে। আমার বাসা মগবাজার। মগবাজার থেকে আমি কারওয়ান বাজার রিক্সা নেই, আর এরপরে কারওয়ান বাজার থেকে আমি ডাইরেক্ট চলে যাই উত্তরা। আমাদের সামান্য একটু লোকেশন ভুলের কারণে আরো 40 টাকা বেশি গুনতে হলো। তাছাড়া কিন্তু আজকের ডেস্টিনেশনে আমরা মাত্র 60 টাকায় চলে যেতে পারতাম। আর এরপরেই চলে আসি আমি সেই কাইকিং বোর্ডের ওইখানে। আর এখানে এসে দেখি ও মাই গড, এত মানুষ যে পা ফেলারই একদম জায়গা ছিল না। দেখতেই পাচ্ছেন আমি একদম ভর দুপুর বেলা চলে এসেছি, তারপরেও যে এত মানুষের এত ভিড়, এটা তো আমি ভাবতেই পারছিলাম না। আমি সবার ভিডিও দেখেছি যে বিকেল বেলা মানুষের অনেক ভিড়ে পা ফেলানো যায় না, বাট আজকে দুপুর বেলায় দেখি এই অবস্থা। এরপর আমি মামাদেরকে শুনি, মামা প্রত্যেক দিনই কি এত মানুষ হয় আপনাদের এখানে? মামারা আমাকে কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দেয়, ভাইরে ভাই আজকে তো আপনি বেঁচে গিয়েছেন যে দুপুরবেলা আসছেন, বিকালবেলা হলে হয়তো এখানে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো একটা বোর্ডের জন্য। 2 জন এবং 3 জনের বোর্ড রয়েছে, একজনের কিন্তু কোনো বোর্ড এখানে নাই। একজন হলেও কিন্তু 2 জনের টাকা দিয়েই বোর্ডটা ভাড়া করতে হবে। মানে এইটাই মনে হয় সিস্টেম, এবং সিস্টেম চেঞ্জও হতে পারে। আমাকে পাশের মামাটা এটাই বললো, আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আধা ঘন্টার জন্য পার পার্সন 100 টাকা করে। আপনারা যদি 2 জন হন তাহলে 200 টাকা দিতে হবে। আমরা 2 জন ছিলাম, আধা ঘন্টার জন্য আমরা 200 টাকা গুনে দিয়েছি। আর যদি একজন হন তাহলেও কিন্তু আপনাকে 200 টাকাই দিতে হবে আধা ঘন্টার জন্য। 3 জন হলে 300 টাকা দিতে হবে। আর একটা বোর্ডে কিন্তু 3 জন হাইস্ট চড়তে পারবেন, এবং রেগুলারের জন্য 2 জন। দেখেন আশেপাশে সব আপুরা ভাইয়েরা কত সুন্দর করে কাইকিং করছিল, বাট আমি একদমই পারছিলাম না। এবং আমার সাথে যে আনারি ক্যামেরাম্যান ছিল সে তো আরো পারছিল না। যাই হোক, আমি কোনো রকম একটু চালিয়ে নিয়ে যাই, কারণ আমি গ্রামের মেয়ে। আমার সাথে যে মানুষটা ছিল সে তো বারবার আমাকে ইনসাল্ট আর অপমান, যে 3 মাস গ্রামে থেকে কি করলে, নৌকা চালাতে পারো না, তোমাকে গ্রামে পাঠিয়েছি আমি নৌকা চালানো শেখার জন্য। আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এই জন্য আমি একদম বোর্ডের উপরে বসে পড়লাম। আর খুব ভয় লাগছিল যে যদি পড়ে যায়, কারণ একটু পরেই দেখতে পারবেন অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। সুন্দর শাড়িটা নিতে চাইলে MRS ফ্যাশন প্যারাডাইসে নক করবেন, আমি তাদের কার্ড দিয়ে দিব। পাইকারি দামে কিন্তু সব শাড়ি পেয়ে যাবেন আপুদের পেজে। আমার আশেপাশে সবাই এত সুন্দর করে বোর্ডিং করছিল, আমার খুব আফসোস হচ্ছিল কেন আমি পারছি না। আমার ক্যামেরাম্যানকে বসে বসে বাতাস খাবে আর আমি হাত ব্যথা করবো, তা তো হয় না। তাই তো ক্যামেরাম্যানকে বললাম এবার তুমি চালাও, আমি একটু বাতাস খাই। দূরেই চোখ যায় মেট্রো রেল যাচ্ছে, আর ভাবলাম যে মেট্রোটাকে একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমাদের সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাই হোক, আমি উপরে যদি মাথায় বসে থাকতাম এখনই কিন্তু টুপ করে এই ময়লা পানিতে পড়ে যেতাম। ওই আপুটাও কিন্তু আমার মতোই বসে আছে উল্টা ভাবে। আমারও মনে হয় যে আপুটা ভিডিও করার জন্য এভাবে বসেছে, বা তার ভালোবাসার মানুষকে দেখার জন্য। দেখেন ভাই, পানি দেখলে অনেক ডর করে, তাই না? আর এরকম নোংরা পানিতে যদি একবার পড়ে যায়, সারা জীবনের একটা কেলেঙ্কারি। এই যে বলেছি না, এখানে এসে অনেকের দুর্ঘটনাও হয়। একটা ভাইয়া টুপ করে পানিতে পড়ে যায়। আমার এই মোমেন্টটা খুব ভালো লেগেছে। বাবা ছেলে কি সুন্দর বোর্ডিং করছে, মাশাআল্লাহ। আসেন এখন আপনাদেরকে আবার বলে দেই লোকেশনটা কোথায়। তোরা লাস্ট স্টেশনের আগের স্টেশনে নামলেই ভালো হয়, কেননা আমরা একটু ভুলবশত চলে গিয়েছিলাম উত্তরার লাস্ট স্টেশনে। পরে আমাদেরকে 40 টাকা ফাইন দিয়ে আবার আসতে হয় এখানে। আশা করি আপনারা বুঝেই গিয়েছেন, মেট্রো ধরে চলে আসবেন। মেট্রো থেকে নেমেই জাস্ট হেঁটে বা রিক্সা নিয়ে চলে আসতে পারেন এখানে। এখানে অটোওয়ালাদেরকে বললেই হয় যে আমরা নৌকা বোর্ডিং করব, নতুন একটা পার্ক হয়েছে, কোথায় সবাই নিয়ে চলে আসবে। এখানে প্রতিটা জায়গায় এবং প্রতিটা প্লেসই অনেক বেশি সুন্দর। এরকম মনোরম পরিবেশে কিন্তু বারবার আসতে ইচ্ছা হয়। আমি হয়তো আবারও যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন কোথাকার ভিডিও দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, এবং কোন কোন প্লেসগুলো সুন্দর। আমরা যারা ঢাকায় বসবাস করি আমরা কিন্তু প্রতিনিয়ত চাই যে এরকম খোলামেলা একটা পরিবেশে যাব, যেখানে গ্রামের একটু স্বাদ পাবো। চারিদিকে থাকবে এরকম সবুজ, একটু সবুজের ছোঁয়া, একটু রঙিন পানি, সবকিছু মিলেই মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আর দেখেন এই প্লেসটা এত সুন্দর, আমার সত্যি আসতে ইচ্ছা করছিল না। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে একটা সুন্দর ঝুলন্ত রেস্টুরেন্ট আছে। আসলে রেস্টুরেন্টটা দেখতে কেমন, রেস্টুরেন্টের ভিতরে কেমন, সবকিছু। এই ভিডিওটাই বেশি বেশি সাড়া চাই আপুদের।